শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ প্রতি বছরের মতো এই বছরও নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের বাহিরে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিমা শিল্পী এবং পূজা কমিটির সাথে কথা বলে তাদের পূজা প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজারে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পুজো প্রস্তুতির আজকের পর্বে আমরা কথা বলবো দেশসেরা ভাস্কর শ্রী হরিপদ পাল মহোদয়ের সাথে, যিনি তার জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন প্রতিমা শিল্প এবং বর্তমানের বিভিন্ন প্রতিমা শিল্পী নির্মাণে। নমস্কার, কেমন আছেন আপনি? ভালো। এইবারের পুজো প্রস্তুতি কেমন চলছে? পূজার প্রস্তুতি ভালোই চলছে, কিন্তু আমার শারীরিক অবস্থা ভালো না, তো সেই কারণে শিল্পকর্মটা একটা মূর্তি বানাচ্ছি, বিভিন্ন লক্ষ্মী মূর্তি বানাচ্ছি, কিন্তু ওই রকমভাবে করতে পারিনি। আর কি বয়স অনুপাতে যে স্বাস্থ্যের যে গতিবিধিটা, সেটা লড়াই করার মতো ক্ষমতা আমার দেহের মধ্যে এখন নাই বর্তমান। তবে দৃষ্টিভঙ্গি মাধ্যমে আমি উপলব্ধি করতে পারি এই জায়গাটা এইভাবে, এই জায়গাটা এইভাবে, কিন্তু শারীরিক অবস্থা দিয়ে আমি খেটে কাজ করার মতো ক্ষমতা আমার নেই। তবু আমি একটা করছি, বিভিন্ন সারগীতের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমি একটা মূর্তি করছি। আমাদের বংশানুক্রমে কাজ, তো আমাদের বংশে বিভিন্ন ছেলেরা মূর্তি বানাচ্ছে, বিভিন্ন শিল্পকর্ম করছে। আমারও ইচ্ছা করছি, এ পর্যন্ত আমি করছি যে আমার ইচ্ছা হয় আমি সবসময় যেন মৃত্যুর আগ পর্যন্ত, ঈশ্বর আমাকে যখন না নেওয়ার আগ পর্যন্ত যেন আমি মাকে বানাতে পারি, বাবাকে বানাতে পারি। এইটাই আমার মনে আকাঙ্ক্ষা শিল্পকর্মে, বেশ উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড। আপনি যে এইবার একটি প্রতিমা তৈরি করছেন, সেটি কোথাকার প্রতিমা? আমাদের শাঁখারীবাজার নবকল্যাণ কমিটি একটা পূজা কমিটি। আপনি এই প্রতিমার কাজটি কবে থেকে শুরু করেছেন? 1 মাস আগের থেকে আরম্ভ করেছি, আস্তে আস্তে করে কাজটা শেষ করছি এবং রং আরম্ভ করেছি। এখন রং 2-3 দিনের মধ্যে হয়ে গেলে পরে আমরা স্টেজে উঠানোর সময়টা মধ্যে কমপ্লিট করে দিতে পারি। সোমবার বা মঙ্গলবারের মধ্যে শেষ করে দেব। আপনি তো একজন প্রতিমা শিল্পী, ছোটকাল থেকেই আপনি আপনার এই প্রতিমা নির্মাণের কাজটি শুরু করেছেন এবং দেখা যায় শাঁখারীবাজারের মায়ের মন্দিরের প্রতিমাটিও আপনি প্রতি বছর নির্মাণ করে আসেন। এই প্রতিমা নির্মাণের বিশেষত্বটি কি, যদি আমাদের আপনি বলতেন? আমার প্রশ্ন এখানে, আমি শিল্পকর্ম করছি, মূর্তি বানাচ্ছি। আমি ভাবতাম যে মায়ের মন্দিরে বহু ভক্ত আসে তাদের মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। যদি ওনাকে যদি ওই রকম আকর্ষণীয় সাবজেক্ট করে তুলে ধরতে পারি, তাহলে আরও ভক্ত এসে এখানে আশীর্বাদ কুড়িয়ে নিয়ে তাদের সংসার প্রতিপালনে সচেষ্ট হবে। এই চিন্তা করে আমি মাকে বলতাম, মা তুমি সুন্দর হও, সুন্দর করে কীভাবে কাজ করতে হয় সেটা আমার মধ্যে প্রস্ফুটিত করে দাও, তাইলে আমি তোমাকে সুন্দর করে ভক্তদের মাঝে তুলে ধরতে পারবো। তুলে ধরলে পরেই আশীর্বাদ পেলে তারা সংসার প্রতিপালনে সচেষ্ট হবে। এইটি আমার চিন্তা। সবাই প্রচুর ভক্ত আসে মায়ের মন্দিরে, প্রচুর ভক্ত মায়ের, এবং তারা সবাই যখন বিসর্জন হয় তখন বোঝা যায় যে ভক্ত এরা এগিয়ে আসছে মাকে দর্শন করার জন্য। কত ভক্ত! এই জন্য আমাদের মায়ের মন্দিরে মায়ের ভক্ত অনেক, এবং সেটা সুন্দর করার আকর্ষণ ভাব থাকলে পরেই আরও ভক্ত এসে উদযাপিত করে সুন্দর গঠনমূলক সংসার করবে। এইটাই ভাবনা চিন্তা এখনও, এবং পরেও ছিল, আগেও ছিল, এখন বর্তমান অবস্থায় আমি ওইটাই ভাবছি। মা যখনই একজনে বলে বিপদে পড়ে, মার কাছে বলে মাই সব করে দেবে, মা আশীর্বাদ করবে যাতে তোমাদের বিপদ আপদ সব যেন কাটাতে পারে। এই ধরনের মন মানসিকতা দিয়ে মা এটা পূরণ করে দেবে, এইভাবে আমি এতদিন কাজ করছি। আমি শাঁখারীবাজার 50 বছর আমি মায়ের মূর্তি বানাচ্ছি। এর আগে গোপাল পাল বানাইতো,
গঠন ছিল একরকম, আর আমি আইসা গঠন করেছি আর এক রকম, আকর্ষণ বাড়াবার জন্য। এইটার জন্য আমি সবসময় মাকে বলতাম, মা তুমি আমাকে গঠন করার দৃষ্টি, হাত, জ্ঞান সব বিকশিত করে দাও, তাহলে তোমাকে আমি সুন্দর গঠন করবো, সবার মধ্যে পছন্দ হবে, তাইলে শান্তি হবে, সবার শান্তি হবে, দেশের শান্তি হবে, সবাই সুখে বসবাস করবে, সেইটি আমার ইচ্ছা। এই আমার ইচ্ছা। আর বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে নির্মিত বিভিন্ন প্রতিমা শিল্পীদের বাংলাদেশের বিভিন্ন প্রতিমা নির্মাণ কারখানায় কাজ করছে। এই নিয়ে আপনার অনুভূতিটা কি? অনুভূতি আমার ভালো লাগছে, কারণ কি আমার এখানে শিক্ষা লাভ করে তারা আবার নতুন করে সংগঠন করে নতুন শিল্পকর্ম প্রতিষ্ঠিত করবে, আমার চেয়ে ভালো শিল্পকর্ম প্রতিষ্ঠিত করবে, সেটি আমার আকাঙ্ক্ষা, বাসনা। ওরা যেন করতে পারে এবং সবাই যেন ঈশ্বরকে ডাকতে পারে, ডাকার মতো অনুভূতি জাগৃত করতে পারে, এইটি আমার ইচ্ছা। আপনি যে আপনার জীবনের বেশিরভাগ সময় এই প্রতিমা নির্মাণ কাজে অতিবাহিত করেছেন, তো আপনার এই যাত্রাটা কেমন ছিল? ভালো, ছোটোবেলা থেকে আমাদের বংশানুক্রমের কাজ তো শিল্পকর্ম, যার জন্য ছোটোবেলা থেকে আমার প্রতি এটির প্রতি, শিল্পের প্রতি আমার নিশা ছিল। আমি স্কুলে লেখাপড়া করার পরেও আমি এগুলা করতাম, শিল্পকর্মকে করতাম। তারপরে যখন একটু বয়স হয়ে গেল, তখন বাইরে এসে কাজ করার মতো মনের অনুভূতি জাগৃত হওয়ার পর আমি তখন বেরিয়ে আসলাম। আইসা প্রথম নরসিংদী কাজ করলাম, নরসিংদী কাজ করার পর ওখান থেকে আবার ঢাকায় আসলাম, ঢাকায় তাঁতিবাজার আসলাম, তাঁতিবাজার থেকে শাঁখারীবাজার এসে এখান থেকে বুলবুল একাডেমির ছাত্র ছিলাম আমি ওখানে আবার কিছু শিক্ষা লাভ করেছি। মনের অনুভূতি তো আরও সুন্দর হোক, আরও গঠনমূলক হোক, সেইটা করতে পারলে মানুষের হৃদয়ের যে ভাবধারাটা আরও প্রস্ফুটিত হবে, ঈশ্বর সম্বন্ধে উপলব্ধি করতে পারবে, এইটি আবার ইচ্ছা ছিল। আর কিছু বলার নেই, কারণ কি এই কাজ করার পর আমি এইটাই ভাবছি যে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি তোমাদের বানাতে পারি এবং মানুষের মাঝে যেন আকর্ষণীয় ভাব তোমার ফুটে উঠাতে পারি, এটি আমার বাসনা। আপনি তো নারায়ণগঞ্জের বিভিন্ন বিশেষ বিশেষ পুজো মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ করেছেন। এখন আপনি যদি আমাদের নারায়ণগঞ্জের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। নারায়ণগঞ্জের দর্শকদের খুবই মন মানসিকতা শিল্পের প্রতি একটা আকর্ষণীয় ভাব প্রত্যেকের মধ্যে। তারা ঈশ্বরকে পাবার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে, নাচের মাধ্যমে তাকে পাবে, এই ধরনের অনুভূতি জাগৃত করে। আমি এই যে কদিন বানিয়েছি, যে কত বছর বানিয়েছি, আমার ভালো লাগছে দর্শকদের যে এরা এই ধরনের ভাবুক এবং এরা শিল্পকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এরা প্রতিষ্ঠিত করে যেন নাচ গান করে সময় অতিবাহিত করে অনুষ্ঠান শেষ করে দেয়, এইটা আমি দেখেছি, এটা ভালো লাগছে আমার। নারায়ণগঞ্জ ভক্তদের যে বাসনা, মনের আকাঙ্ক্ষা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। আমাকে ছাড়েনি, কিন্তু আমি চেয়েছি যে আমি পারছি না এখন, বয়স অনুপাতে আমি পারছি না, এই জন্য অন্যের মাধ্যমে শিল্পকর্ম প্রতিষ্ঠিত করবে, আমি আর পারব না। এই জন্য আমি আর ওখানে বিভিন্ন জায়গায় যেখানে আমি কাজ করেছি সেখানে আমাকে ছাড়ে নেই, আমি ছেড়েছি, কারণ কি আমার দেহে ওই ধরনের দুর্বলতা, এই কারণে আমি পারি না। আবার দুর্বল না থাকলে বলে আমি পড়তে পারতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মধ্যেও আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। তিনি 70 বছরেরও অধিক সময় যাবৎ মায়ের ধ্যান, জ্ঞান এবং আশীর্বাদ নিয়ে প্রতিমা নির্মাণ শিল্পের কাজটি করে যাচ্ছেন। তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি।